বান্দি বাড়িতে যাওয়ার পরে কেমন বান্দি দিলর কান্দি আমরা মা করে যখন বাইরের আওয়াজ দুর্গা দিলর কান্দি আমরা ওর করবা কেমন বান্দি দেখোকা আল্লাহর বন্দায় খরিদ করিয়া তো যায় বাড়িতে আবার আঞ্চল কিন্তু খামকাজ করে বড় কিন্তু খামকাজ করতো আল্লাহর বান্দে কয় ও আমার মুনিব আমার মালিক আমি বর্তমান ভোটটা দিয়ে এটার আগ পর্যন্ত আপনার সমস্ত কাজ করবো এটার পরে যদি আমার কোনো খাবার কথা হয় আমার পক্ষে সম্ভব হইল না পুষলে আমাদের রাহক বানাইলে আমাদের বিদায় দিলাম না नूर आकाश में लाई को बुझा दिखता है कौन जिसका आदि है खुदा तू बुझा दिखता है कौन अल्लाह बंदे को আমার মুনি আমি বর্তমান করতে দিয়ে এটা পর্যন্ত আপনার সমস্ত আপনার করে সমস্ত কাজ করবো কিন্তু এটার পরে আমার কোনো কাজের কথা বলতে পারবো না এটার পরে আমি কাজ করে আমার করতে সম্ভব হইল না আল্লাহ বন্দা বড় আলী বান্দা তাই বললা ঠিক আছে আমি আমার তো আমার করে তো সমাজ জীবন করে কাজ চাই ঠিক আছে এবারে এটার পরে আমি কোনো কাজ করতে পারবো না আল্লাহ বান্দি এটা পর্যন্ত কাজ করে একদিন আল্লাহর বলে ওই বুজুর্গ ঘুমাই হয় আর ওই লাগাগুলোর মধ্যে বান্দি থাকে একদিন ওটা করিয়া অর্ধেক রাত্রে শেষ রাত্রে খান্দার আওয়াজ শুনিয়া ওই আলিমের হুকুম ধরে আল্লাহর বলে রুম বলছে ওই খান্দাটা কোন জায়গায় খান্দার আওয়াজ শুনি ওটা খান্দার করি তাই খান্দার জায়গাটা কার বাজিয়া ওরা কিন্তু খান্দাটা ঘুরে তাকিয়ে আসতে না ওই পেটের অভাব তাকিয়ে খান্দার আওয়াজ শুনে না ওই আমার বান্দিয়ে খান্দি আছে আমার বান্দির খান্দার আওয়াজ শুনে না আল্লাহর বান্দা কইলো আল্লাহর বান্দি তুমি খাদ্য বিচার লাগাইয়া তুমি এখন দুবাই যাই তুমি খাদ্য বিচার লাগাইয়া আল্লাহর বান্দা কই আমি খান্দি না ও আমার মুনি ও আমার মালিক আমি খান্দি না আমার এখান থেকে ওয়ালা খান্দা আমার এখানে আরে ওয়ালা এখানে আমি খান্দি না আমার খান্তাকে ওয়ালা খান্তা कुछ नमायत लाए सबहाए कुछ नमायत लाए सबहाए तुझे हाजारों दया बहाए আমি খান্দি না আমার খান্তাকে ওয়ালা আমার খান্তা ওই খান্তাকে ওয়ালা কে ভাই সবাই বলে খান্তাকে ওয়ালা কে ওই খান্তাকে ওয়ালা কে আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে বলা ও আমার বান্দা বান্দি বলা করি ও মাবুদ দিনার ভালো যাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে কিতাব করিয়া বলা ও আমার বান্দা বান্দি সাত আসমান সাত জমিন বানাইছে সাত আসমান সাত জমিন আরশ কুরসি লৌহ কলম বানাইছে আমাকে আল্লাহ সময় লাগবে মাত্র 6 দিন ওদিকে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় সাত আসমান সাত জমিনের মধ্যে তাহা কিছু আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা পাহাড় সাগর বানাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় লাগছে কয়দিন ওয়ার বাইতে ওয়া বিরম জানিও তোমার কয়দিন 6 দিন কোন কারণে বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমায় ও আমার বান্দা ও আমার বান্দি ও আমার জীবনধারা বান্দা বান্দি তোমারে বানাইতে আমি আল্লাহর সময় লাগবে 10 মাস তোমাকে আমি বানাইতে আমি আল্লাহর সময় লাগছে 10 মাস ঠিক নাই আমরা মার্কেটে কতদিন আসলাম মাশাআল্লাহ মার্কেটে কতদিন আসলাম 10 মাস ধরে 10 মাস পুরা 10 মাস সময় লাগছে দুনিয়া করুণা আগমন করিয়া বানানে ওয়ালার কথা ভুলি গেছিয়া বানানে ওয়ালার কথা ভুলি গেছিয়া আল্লামা ইকবালে ফরমায় লক্ষণজিদা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে এখন হয়েছি আমি
এর অর্থ কিটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ও আমার বান্দা বান্দি তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে তখন তোমার সাথী ছিল না, তখন তোমার বন্ধু ছিল না, তখন আমি আল্লাহ তোমার ছিলাম। আর তুমি যখন দুনিয়ার জন্য আসি আত্মীয় যখন বন্ধু বান্ধব পাইছ, এখন আমি আল্লাহ ভুলিতে চলবা। জানিয়ে রাখো মুসলমান, জানিয়ে রাখো আমি আল্লাহ রাখো আবার আমার রাখবো শত্রু কে জানো সাবিয়া মাটাই। আবার আল্লাহ রাখতে দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না। মিনাল্লাহি তাআলা ওয়াল বাকি বাদাল মউত করলে যে করনা হি আগে মউত হয়, করলে যে করনা হি আগে মউত হয়, বললে যে বলনা হি আগে মউত হয়। ও মুসলমান বেটাগিরি বাহাদুরি যত বড় মরণ লাগবে না লাগতো না, করলে যে করনা হি আগে মউত হয়, বললে যে বলনা হি আগে মউত হয়। বেটাগিরি বাহাদুরি যা কিছু বড় লাগলো জানিয়ে রাখো মরণ লাগবো, কিন্তু মরণের পরে তুমি জীবিত হয়ে যায় আর মরণ নাই। সুম্মা লা ইয়ামুতু বিহা ওয়া লা ইয়াহইয়া। আপনার আমার দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে, কিন্তু খবরটা কিন্তু আপনার আমার আসল জিন্দেগি শুরু হইব ওই জায়গার মধ্যে যাওয়ার পরে যে আপনি জীবিত হইব আর মৌত হইত না। মিনাল্লাহি তাআলা ওয়াল বাকি বাদাল মউত করলে যে করনা হি আগে মউত হয়, বললে যে বলনা হি আগে মউত হয়। এই জন্য মুসলমান আজকের দিন, আজকের যে নামাজ পড়ছি হয়তো আমার জীবনের শেষ নামাজ, আজকে যে বয়ান দিতেছি এই বয়ান হয়তো আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, ঠিক কিনা? আপনার আমার মৌত, আপনার আমার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। ওই মোবাইল একটা বানানোর পরে মোবাইলের একটা ব্যাটারি বানাইয়া 6 মাসের গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়, দেয় কিনা? কাগজ দেয় না গ্যারান্টি? 6 মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে একটা বিরাট বাইরে কোম্পানি বিরোধ দেয় না, 6 মাসের গ্যারান্টি দেয়। আপনারা মানে ওর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আপনি আমি সবসময় মৌতের জন্য তৈয়ার থাকা। এই জন্য মুসলমান আপনি আমি যদি কয়েক নামাজ পড়লে পড়ি বেশাক ইমান ঠিক আছে চল বলি নামাজ না পড়লে ইমান আছে বা কোনটা নাকি নামাজ না পড়লে ইমান আছে নাই? আমরা এলাকার মধ্যে হিন্দু মুসলিমের বন্ধুত্ব আছে কি নাই? আছে না? হিন্দু মুসলিম দুইজন দয়া বন্ধু একলগে বাজারে গেছেন, বাজারে গিয়া আপনার হোটেলে গিয়া নাস্তা করছেন, একজন টেবিলের অপাশে আর একজন টেবিলের অপাশে, আর মাঝখানে বলে মাঝখানে দিয়ে নাস্তা করছেন। হঠাৎ করে মাগরিব বলে আদা করে দিয়েছে। এখন দুইজন একদিকে না দুই দিকে, এখন দুইজন একদিকে না দুই দিকে, একদিকে না দুই দিকে। মাইলে মুমিন সূরা মসজিদে নিশুয়াত, মাইলে মুমিন সূরা মসজিদে নিশুয়াত, মাইলে হিন্দু সূরা জিদা নিশুয়াত, মাইলে হিন্দু সূরা মন্দির নিশুয়াত। এরকম দুনিয়ার মধ্যে দুই বন্ধু দুই দিকে, হায়াতে আমাদের দিন তেমনি ভাবে দুইজন দুই দিকে, একদিন একজন যাইবা জান্নাতের দিকে, আরেকজন যাইবা জাহান্নামের দিকে। এই জন্য জান্নাতে যাইতে হলে আপনার নামাজ পড়া লাগবে, আমল করা লাগবে, জিকির করা লাগবে, দুনিয়ার ওই সমস্ত গান বাজনারে বর্জন করা লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, ময়দানে মাশরুরে গান শুনাইবা, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুল নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লা লাহু। আল্লাহ গান শুনাইবা, গান শুনাইবা, বাজনা উদ্ধার বাজনা বাজাইয়া, আর বাজনার তালে তালে নায়িকা আপনি গান পরিবেশন করবা। ওই নায়িকার মনের মধ্যে 70 জোড়া কাপড় টানবো, 70 জোড়া কাপড়ের গান করিয়া ওই নারীর বডি ধোয়াই নায়িকার বডি দেখা যাইব। শুধুমাত্র বডি নাই, ওই বডির ভিতরে যে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে যে গুদা আছে, ওই গুদা পর্যন্ত দেখা যাইব। এই সমস্ত দেখতে হইলে পাইতে হইলে মুসলমান দুনিয়ার গান বাজনারে বর্জন করো, দুনিয়ার গান বাজনারে বর্জন করো, আর আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করো, আর নামাজ আমল করো, পাঁচ নামাজের পাবন্দি হইয়া যাও। তাহলে তুমি এই সমস্ত গান বাজনা শুনবাই, আল্লাহর ওয়াদা আছে। যেটা রাখি দিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস, আমার সময় দাও আপনারা সামান্য বাবুল মুহাদ্দিসের ফরমাতে হবা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার সবচেয়ে যে মহব্বতের জিনিস আমার রাস্তায় কুরবানি হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করলা, যেরকম বিরাট করি আসলা, দিতে দিতে একবারে অক্ষ হইয়া গেছেন। গরু দিলা, মোষ দিলা, উট দিলা, সব কিছু দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের 12,000 ছাগল আছে। আমার কাছে আছেন আপনারা? আছেন? ইব্রাহিম আলাইহিস সালামের 12,000 ছাগল আসলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবতে বসাইয়া কইলা, আপনি আল্লাহর খলিল, আপনার আল্লাহর যদি রাজি খুশি করতে চাও তাহলে অর্ধেক দিয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামের 12,000 অর্ধেক কত? 12,000 অর্ধেক কত পাও? 6,000। 6,000। 12,000 অর্ধেক 6,000। 6,000 দিলাইছো। ইব্রাহিম আলাইহিস সালামের হইয়া গেছেন যা, আরো কিছু কোন বলে গেছেন, আপনার মওলারে যদি রাজি খুশি করতে চাও তাহলে বাকি অর্ধেক দিয়া দাও। শেষে বাকি 6,000 দিলাইলা। আরে রাজি খুশি করার লাগি, মওলারে রাজি খুশি করার লাগি। সচ্চা মোহব্বত হাই ইব্রাহিম খলিল, সচ্চা মোহব্বত হাই ইব্রাহিম খলিল, जो कुछ लुटा दिया वो नाम करीम। আল্লাহ 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 রাজি খুশি করার লাগি সব কিছু দিয়া দিলা। এরপরে আল্লাহ বাগত বলা লাগে কইলা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওইটা তোমার সবচেয়ে মহব্বতের বস্তু আমার রাস্তায় দান করো। এখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে বুঝতে আনন্দিত হইল না, যে পর্যন্ত নিজের বেটারে কুরবানি করতে পারি। আপনি জানেন বেটারে কুরবানি করতে পারেন ইসমাইল আলাইহিস সালামে পছন্দ না। ইসমাইল আলাইহিস সালামে কুরবানি পছন্দ না। मोहब्बत से जिगर बैठा कर दिया है कुर्बानी, मोहब्बत से जिगर बैठा कर दिया है कुर्बानी। ज़बीहुल्लाह कहना किया है शहंशाह लसानी। एक तो बेटा ज़बीहुल्लाह, इब्राहिम ज़बीहुल्लाह, इब्राहिम खलीलुल्लाह, इस्माइल ज़बीहुल्लाह, और अल्लाह रास्ते ज़बे होने वाला। এজন্য আমার মা বলে হল আপনারা মাদ্রাসার যেহেতু আপনার দোয়ার মাহফিল আপনারা চেষ্টা করে করা। তবুকের যুদ্ধের সময় মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে ঝাঁটা উঠাইলা। এর মধ্যে তিনজন উল্লেখযোগ্য সাহাবীর কথা হইল। তিনজন উল্লেখযোগ্য সাহাবীর কথা হইল। আমার মা বলে যখন দিলের সংখ্যা দিয়া উঠিল, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। तीन